গুড মর্নিং বং স্পেস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ অফ দ্য বং স্পেস। আমি এখন আছি গুয়াহাটিতে। কোথায় আছি সব দেখাচ্ছি, সব বলছি। কেন রেগুলার ব্লগ করতে পারছি না, ভেবেছিলাম করবো, বাট ফ্যামিলিতে মেডিকেল প্রবলেমসের জন্য, সেটার জন্য এখানে আসা, তো সেটার জন্য করতে পারছি না। তো দেখাচ্ছি আগে কোন জায়গাটাতে আছি, তারপর তোমাদেরকে সব ব্রিফলি বলবো কী হচ্ছে কী না। আর এখানে গুয়াহাটিতে যতদিন আছি, মনে আইফোন কিনেছে, তো এর মধ্যে ভাবছি কয়েকটা ব্লগ করবো। তো এখন তো আছি এই যে প্রতীক্ষা যে হসপিটালটা দেখছো, আমি হসপিটালটা দেখাবো। এটার একদম অপোজিট সাইডে হসপিটাল, আর আমাদের এটা লজ, এটা লজের রুম। ঠিক আছে, এখানে মনোমিতা কাপড় টাপড় গুছাচ্ছে। এদিকে আমার পিসি কি হচ্ছে, এরকম কালা কালা হয়ে গেছে যে। হ্যাঁ, তো খুব বাজে হয়ে আছে। তো এখন ফ্ল্যাশ জ্বলিয়েছি, কি কি তাও তো আসছে না, দেখি দেখি তো। হ্যাঁ, ঢুকিয়ে তোমার মুখের মধ্যে। তো আচ্ছা, যাই হোক, এটা হলো কিচেন। এখানে আমরা নিয়েছি কেন কি 15-20 দিনের ব্যাপার আছে, তো এখানে যদি না নিয়ে মানে আনিয়ে যদি খেতাম কোথার থেকে, তাহলে অনেক টাকা পড়ে যেত। তখন আমি যাচ্ছি, এদিক থেকে বেরোচ্ছি, এখন পুরো বৃষ্টি গুয়াহাটিতে। এইটা হলো এন্ট্রান্স, আর এই গণেশা, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, সব কিছু ঠিক করে দিই। তো এখন এই বৃষ্টিতেই এখন ভিজে ভিজে যাবো ওই পারে। এই দেখো পেলু, ও আমার বন্ধু। তোমাকে দেখাচ্ছি পেলুদেরকে। পেলু 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 আমার বন্ধু হয়ে গেছে। এখানে 2 দিন আগে এসেছিলাম, তো আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আরে পেলু, পেলু পেলু, ওই যে চাট নোট চাটা। আমি যাবো। তো আমরা এবার এসেছিলাম আমাদের গাড়ি নিয়ে। এটা এন্ট্রান্স, ওই যে ওটা ওখানে দাঁড়িয়ে আছে। বাই বাই। তো কেন কি কিছু অনেক এখানে প্রবলেম হচ্ছিল, মানে হতো আর কি, যদি গাড়ি নিয়ে না আসতাম, তাই গাড়ি নিয়ে এসেছি। এই সোজাসুজি যে হসপিটাল দেখছো, এইটা পুরোনো বিল্ডিং ছিল। এই যে এটা এদিকে একটুগুলো, পেছনের বিল্ডিংটা একদম 5 স্টার হোটেলের মতন করেছে। চলো গিয়ে দেখাচ্ছি। তো এই হসপিটালটা হলো এখন প্রতীক্ষা হসপিটাল। ওয়ার্ল্ড ক্লাস মানে ফেমাস সার্জন, মানে অর্থোপেডিক সার্জন এখানে আছে, জন মুখার্জি। আর কেন আমরা এখানে এসেছি সেটা আমি তোমাদেরকে বলছি। আগে মা বাবার জন্য একটু কফি নিয়ে নিই। ওখানে রুম দিয়েছে, এখানে রুমের ভাড়াও বাপ রে বাপ, 5 স্টার হোটেলের মতন। দুটো কফি দিওক না। উপরে ওখানে 5th না 6th ফ্লোরে কালকে অবধি রুম দেয়নি, মানে কালকে রাতে রুমটা দিয়েছিল, তখন আমি আর আসিনি, সারাদিন ছিলাম। কালকে আমি আর ব্লগ করিনি। তো এইটা এদিক থেকে অনেক বড় হসপিটাল বানিয়েছে। এটা ব্যাক সাইডটা, মানে ব্যাক সাইড না, হ্যাঁ এটা ব্যাক সাইডই। এই সাইড থেকে কি এন্ট্রান্স, আমরা এখন এদিক দিয়ে উঠে যাব। গাড়ি নিয়ে যখন আসি তখন এদিক দিয়ে উঠি। সো দিস ইজ দ্য হসপিটাল, আর ভিতর দিকে গিয়ে দেখাচ্ছি কেমন। মা বলে ব্যাপার, তো ভালো চিকিৎসার জন্য ভালো জায়গায় আসতেই হবে। তো এটা মানে এখানে 515 513 কোনটা, 513 এই তো। এটা আমাদের রুম, আর এটা হলো লবি, মানে যেটা মানে করিডোর, এটাই না, এটাই তো। এই যে রুম। মা এখানে ঘুমিয়ে আছে, আজকে অবধি কিছু হয়নি, কোথায় নেই, কালকে বসে এখানে গুতাবে। এটা সিঙ্গেল রুম নাকি? হ্যাঁ, এটা হলো উপর থেকে, এটা পুরোনো মানে ওল্ড বিল্ডিং ছিল। এদিকে সামনে অনেক এই পাহাড় টাহাড় সব কিছুই আছে, মানে এদিকে জায়গাটা দারুণ। আর ওই দিকে দেখো মেন গুয়াহাটি আর কি, এদিকে পুরো গুয়াহাটিটা আর কি। এই রুমটার দাম 7,000 নাকি 7,500 টাকা। আমার তো মনে হয় এটা 7,500 টাকা রুম, বাট এখানে আবার অনেক কিছু আছে, এরকম ঢাকার ডিপিসিপি সব দিয়ে রেখেছে। একটা বেড এতটুক। এখানে বাথরুম। এটা কি এটা? না এটা সাইমেন্স, এটা না, তার সাথে এটা এসি সুইচ। বাবা, ওরে বাপরে, এরকম এসি সুইচ তো প্রথমবার দেখলাম না ভাই। কুল মুখটা কি রে ভাই? বাবা, এটা বাথরুম, মানে এদিকে এগুলো কি রে ভাই, এটা কি লেখা?
NCS টয়লেট কুল ফর হেল্প বাবা। এটা ওয়াশ এরিয়া, বাথ এরিয়া। এখানে আমরা নিজেদেরকে দেখতে পারবো। চোরের মতন লাগছে আমাকে দেখতে, কালা টালা হয়ে গেছে। আর রুমটাতে রয়েছে সেন্ট্রালাইজড এসি। এটা সেন্ট্রালাইজড এসি। কাবার্ড সাবার্ড কী কী রয়েছে এত তো বুঝিও না বাবা। এই টিভিটার মধ্যে শুধু ইউটিউব আছে আর কিছু নেই। ওইদিকে আরেকটা পাহাড়। এই জায়গাটা একদম পুরো পাহাড় দিয়েই ঘেরা। দেখো দিয়ে একটা পাহাড়, সব পাহাড়, হিলস অ্যান্ড হিলস। সো এখন আমরা যাচ্ছি কি, খুব সুন্দর আর কি, মানে অন্যরকম একটা ফিলিং। এরকম হসপিটালে কখনো আসেনি তো গরিব মানুষরা, তো এই গরিব গরিব ফিলিং আসে আর কি এসব থেকে। তো আমি অ্যাকচুয়ালি বলিনি আমি কেন এসেছি গুয়াহাটিতে। গুয়াহাটিতে এসেছি আমার মার অপারেশন আছে। আমার মার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট। ইটস এ মেজর অপারেশন, মানে খুব মেজর অপারেশন। আমার মার আগেও একবার হয়েছিল, পরে গিয়ে যখন এটা মানে এফেক্ট হয়নি আমরা ভেবেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা এফেক্ট করেছিল মাকে। আর সেটার যেটা মানে সিমটমসগুলো লাস্ট মান্থের আগের মান্থ মানে এপ্রিলে ধরা পড়ছিল, মানে মা হাঁটতে পারছিল না, আর হিপ জয়েন্টটা ব্যথাটা শুরু হয়ে গেছিলো। তো আমাদের যিনি ডক্টর 2009 থেকে যিনি আমাদেরকে করছে, মানে যার জন্য আমরা মানে মা ভালো আছে আর কি এই হিপ জয়েন্টটা, ওনার নাম হলো ডক্টর দিগন্ত ফুকন। ইজ লাইক গড ফর আস। তো উনি আবার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড সার্জন জন মুখার্জিকে দিয়ে, জন মুখার্জি স্যার, তো উনি ওয়ার্ল্ড নোন অর্থোপেডিক সার্জন। তো ওনাকে দিয়ে একটা তখন সার্জারিটা উনিই করেছিল, সবাই দুজন মিলেই করেছিল। তো এবারও কালকে জন মুখার্জি স্যার আসছে। তো এই হিপ জয়েন্টটা কলাপস হয়ে যাওয়াতে এটার আবার রিসার্জারি হবে, আর এই সার্জারিটা দুবারই হয়, এর চেয়ে বেশি হয় না। তো এটা সেকেন্ড অ্যান্ড লাস্ট সার্জারি। তো এবার আমরা চাচ্ছি কি একটু ভালো, মানে একটু খুব ভালো জিনিসটা লাগুক, মানে লাইক যেটা একটু ডিউরেবল। যে এটার জন্য আমাদের আর কি একটু টাকাটাও বেশি যাচ্ছে। যাক টাকা যাক, কিন্তু মানুষ ভালো থাকুক সেটাই চাই। সো লাস্ট টাইম ভ্যালিডিটি ছিল 25 ইয়ার্সের। এবারের ভ্যালিডিটি আমি ডক্টরকে বলবো কি অ্যাটলিস্ট 35 to 40 ইয়ার্স যেন রাখে। মার এখন 45-46 ইয়ার্স। তো যাই হোক, একটাই কথা যেটা কি, মানে এই হিপ জয়েন্ট যাদের প্রবলেম হচ্ছে তারা জানে। আমার মা কি কোনো কিছু মানতো না, অনেক কাজ করতো, মানে ঘরের কাজ মানে সব ভারী টারি উঠাতে। মা তো নিজে 3-4 বার পড়ে গেছিলো আর কি, পড়ে টোরে এরকম মানে অনেক হয়েছে। তো এটার জন্য আর কি মার একটু এফেক্টটাও করেছে বেশি জলদি, 10 বছর আগেই খারাপ হয়ে গেছে। বাট এবার স্ট্রিক্টলি ডক্টরে বলেছে কি কোনো কাজ যেন না করে। তো এটাই আর মানে হালকা ফুলকা কিছু কাজ রান্না বান্না করে দিল, তো লাইক দ্যাট আর কি। তো এইবার আমরা এটাই চাচ্ছি কি যেন মার যেটা হিপ জয়েন্ট যেটা রিপ্লেসমেন্ট হোক, যে বল জয়েন্টটা, সেটা মানে এক্সট্রিমলি ডিউরেবল আর এক্সট্রিমলি লাস্টিং যেন হোক। ডক্টর আঙ্কেলকে বলেছি আমরা কি যেন মানে অ্যাটলিস্ট 35 to 40 ইয়ার্সের যেন এটার ভ্যালিডিটি থাকে। আর আমার মা লাস্ট টাইম যখন লাগিয়েছিল তখন বল জয়েন্টটা, তখন এত কিছু মানে নেই, 2-3 বার পড়েছে, 4-5 বার তো গিয়েই নিচে বসা মানা, মানে যাদের হিপ জয়েন্ট রিপ্লেস হয় তাদের নিচে বসতে পারে না। আর এই এখন কালকে জন মুখার্জি স্যার আসবে। উনি কালকে সব এক্সামাইন করবে, মানে সব কিছু হয়ে গেছে, সব টেস্ট সব হয়ে গেছে। আর যিনি আমাদের দিগন্ত ফুকন স্যার, উনি তো মানে আমাদের ঘরে, মানে আমাকে তো ছেলের মতন দেখে। অ্যান্ড হিজ লাইক আই টোল্ড ইউ, মানে আমাদের একজন ফ্যামিলি ডক্টর যেমন হয়, তো হিজ এ ফ্যামিলি পার্সন ফর আস। উনি এত ভালো আর কি, উনি সব করে দিচ্ছে। অ্যান্ড এই 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 লজে থাকা হচ্ছে, এই লজে থাকারও একটা আলাদা খরচা, মানে লাইক। তো আই উড সাজেস্ট কি এভরিওয়ান, মেডিকেল প্রবলেমস যদি হয়, ভগবান না করো কারো যেন হয়, বাট এটা একটা আনসার্টেনিটি না। তো আমি সবাইকে সাজেস্ট করছি যারা আমার ভিডিওটা দেখছে, যেন সবাই একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখুক, অ্যাটলিস্ট অফ এ 10 লাখ রুপিস। তো যাই হোক, এই নিয়ে এখন আমি মানে মাকে আজ তো ঠিকই আছে, কাল থেকে আর কি স্যালাইন ট্যালাইন গুটাবে আর কি, তখন থেকে একটু মার মানে তখন খারাপই লাগবে, এটা মেজর অপারেশন আসতে হবে। তো আজকে একটু ঘরে রান্না টান্না হচ্ছে, মানে ঘরে মানে কি লজে মাটন আনা হয়েছে, তো মাকে অল্প মটন খাওয়াবো আজকে। কালকের থেকে তো বেশি খাওয়া দেওয়া যাবে না, কালকে ডক্টর আসবে, পরশুদিন অপারেশন। সো আমি আপডেট করবো, সবাই প্রে করো যেন আমার মা জলদি ভালো হয়ে যায়। এই যে ওষুধটা রয়েছে, এটা অয়েনমেন্ট একটা মনোমিতার স্কিনে লাগানোর জন্য। সো এটা এখানে মানে লাকের জন্য পেয়ে গেছি। আই ওয়াজ ফর্চুনেট দ্যাট আই গট ইট।
তো এখন এটা ভেবেছিলাম আরও দুটো নিয়ে নেব, কিন্তু এটা হলো 6 মাইল ব্রাঞ্চ অ্যাপোলোর, আর অ্যাপোলোর থেকে আমি নিই। আর এটা অ্যাপোলোর এখানে আছে 6 মাইলে, আবার নেক্সট আছে হলো মালিগাঁও। এটার দাম 150 টাকা, আর এটাকে আনার জন্য 200-300 টাকার তেলই চলে যাবে। সো এটাকে এখন এখানে অর্ডার দিব, পরে এসে। তো এখন যাচ্ছি আবার, এখান থেকে পেলুকে ছেড়ে দিচ্ছে। হোয়ার ইজ পেলু? এই কুকুরটার নাম পেলু। হোয়ার ইজ পেলু? পেলু। আমি একটা সিঙ্গারা নিয়ে এসেছি, এখন যাই। এই লজটার নাম হাংসা, পার রুম ট্যারিফ 1800। এই রুমটাও ছিল, কিন্তু এখন মা যেহেতু ওখানে আর দুটো রুম লাগবে না, তো এই একটা রুম ছেড়ে দিছি। আবার মা যখন হসপিটাল থেকে আসবে তখন আরেকটা রুম নিয়ে নেবে। এই খুললো খুললো রে। তো এখন হসপিটাল থেকে এসে একটু রেস্ট করছি। মনোমিতা ব্লাড দিবে প্রথমবার। না ভয় লাগে ভয়। তো হ্যাঁ, মনোমিতা ডিম সিদ্ধ খেলো তুমি, তারপরে তোমাকে খাওয়াবো। না না, তারপরে তোমাকে খাওয়াবো গরম গরম রসগোল্লা, ওআরএস, আর কি কি খেতে চাও সব খাওয়াই দিব। আর আমিও মানে কালকে এটা মেজর অপারেশন, তো ব্লাড অনেক যাবে, তো তাই এটার জন্য আমারও হয়তো এক্সচেঞ্জ হতে পারে। ওর আর মার ব্লাড গ্রুপ সেম, আমার আর পাপার ব্লাড গ্রুপ সেম। তো যাই হোক, হ্যাঁ।